নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের নিবেদন একটি ছোট গল্প দিঠি। অনেক দিন পর দিঠির সাথে সৌরভের দেখা। দিঠি চলে যাচ্ছিল। সৌরভ তাকে জিজ্ঞেস করলো, কি চিনতে পারছো না? না চিনেও না চিনতে চাইছো না? চিনতে চাইবো না কেন? আপনি যদি না চিনতে পারেন, আমি তোমাকে চিনতে পারবো না? এমন একটাও দিন যায় না যেদিন তোমার কথা ভাবিনি। তুমি বলেছিলে তোমাদের সাথে যেন কোনো যোগাযোগ না রাখি, তাই জন্যই রাখতে পারিনি। কি অশান্তিতে যে আমি আছি সে আমি জানি। আমাকে কিছুতেই ডিভোর্সটা তুমি দিতে দিলে না। আমার ইচ্ছে করে না সন্তানের সাথে সময় কাটাতে। সন্তান হয়নি বলে কাউকে ডিভোর্স দেওয়া যায় না। না, অশান্তি করে মাথা খারাপ করাও যায়, কিন্তু ডিভোর্স দেওয়া যায় না। ওর সাথে গিয়ে আমি ডাক্তার দেখেছি। ওরই বাপের বাড়ির গাইনি দুজনেই বলেছে আমি ঠিক। ওরই ওভারি ভর্তি পলিপস। অপারেশন করতে গেলে ও যা চাইছে তাও হবে না, আর অপারেশন না করলে পলিপসগুলি ম্যালিগনেন্সিতে টার্ন নেবে। ওদের বাড়ির লোকেদের ডিসিশন এবং ডাক্তার নার্সিংহোম ঠিক করতে বললাম। শুধু টাকাটা আমি দেব। এখন কেমন আছেন? ওই কেমন নিয়ে চলছে। মাথার চুলগুলো সব চলে গেছে। সারাক্ষণ খিটখিট করছে, আমাকে দেখলেই যেন জ্বলে যায়। তুমি কিন্তু আমাকে বিনা কারণে সন্তান সুখ থেকে বঞ্চিত করলে। বাড়ি পৌঁছে মায়ের কথার কোনো উত্তর না দিয়ে মাকে জড়িয়ে খুব কাঁদল, আর মেয়েকেও। সে জানে না সে জীবনে ঠিক করছে না ভুল করেছে। যাই করে থাকুক, তার কাজটা যে ঠিক হয়নি তা সে বুঝতে পেরেছে। পরের দিন সকালে কাগজে বেরোলো, দিঠি সান্যাল নামে একজন মহিলা ঘুমের ওষুধ খেয়ে মৃত্যুকে বরণ করে নিয়েছে। পাশে একটা চিরকুটে লেখা, যার থেকে তোমাকে এতদিন বঞ্চিত করেছিলাম তাকে তোমার হাতে সারা জীবনের জন্য দিয়ে গেলাম। নমস্কার।